ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ক্লাস। আজকে আমাদের টপিক স্টোরি রাইটিং, গল্প লেখা। একদম ক্লাস 5 থেকে তোমাদের ক্লাস 11 পর্যন্ত স্টোরি রাইটিং এসে থাকে। তাই মাধ্যমিক পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের স্টোরি রাইটিং শিখতে হবে এবং ক্লাস 11এও তোমাদের 10 নম্বরের স্টোরি রাইটিং আছে। তাই এই বিষয়ে লেখার দক্ষতা তোমাদেরকে অর্জন করতে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমাদের গল্প শুনতে এবং গল্প বলতে বেশ ভালো লাগে, কিন্তু অনেক ছাত্রছাত্রীর গল্প লেখার সময় বেশ অসুবিধা দেখা দেয়। কেমন অসুবিধা? আমরা উত্তরপত্রে দেখি কেউ প্রশ্নপত্রের যে আউটলাইনটা আছে, যে পয়েন্টটা আছে, সেটাই তারা টুকে দিয়ে রেখে দিয়েছে। কাউকে দেখি ওই পয়েন্টগুলো থেকে লাইনগুলো লিখেছে বটে, কিন্তু তাতে টেন্সের ভুল রয়েছে। কেউ লাইনগুলো ঠিকও লিখেছে, কিন্তু তাতে কি দেখা যাচ্ছে যে গল্পটা লজিক্যাল হয়নি, গল্পটা পরপর সাজাতে পারেনি। তোমাদের এই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি মন দিয়ে এই ভিডিওটা দেখো, আশা করি তোমরা যারা একদম লিখতে পারছো না তারাও 4-5 নাম্বার পেতে পারবে, এবং যারা ফুল মার্কস পেতে চাইছো তাদের জন্যও থাকবে কিছু অ্যাডভান্স টিপস এবং সাজেশান। তাই এই ভিডিওটা অবশ্যই অ্যাডভান্স লেভেলের জন্য এবং বেসিক লেভেলের জন্য। তাই মন দিয়ে তোমরা দেখো ভিডিওটা। আমাদের সুবিধা কি? সবচেয়ে আমাদের সুবিধা হচ্ছে আমাদের পয়েন্ট আছে, আমাদের একটা আউটলাইন আছে প্রশ্নপত্রে, যেটা অন্যান্য বোর্ডে কিন্তু থাকে না। অন্যান্য বোর্ডে একটাই লাইন দেওয়া থাকে, ডট ডট দেওয়া থাকে, তোমাকে পুরো গল্পটাই ভাবতে হবে, গল্পের প্লট ভাবতে হবে, গল্পের এন্ডিং ভাবতে হবে। এখানে তো আমাদের একটা পুরো আউটলাইন আছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সুবিধাটাকে গ্রহণ করা। আমাদের এই আউটলাইনটাকে, আমাদের এই পয়েন্টটাকে মন দিয়ে পড়তে হবে, এবং সেটাই আমরা আজকে করব। আমাদের গল্পগুলো সাধারণত এসে থাকে ফেবেল থেকে, যেমন লায়ন অ্যান্ড দ্য মাউস, সিংহ আর ইন্দুরের গল্প, ফোকলোর, লোকগাথা থেকে আসতে পারে, হু ইজ দ্য রিয়েল মাদার, কে আসল মা, বা কোনো বিখ্যাত ব্যক্তির জীবনের উপরে, রবার্ট ব্রুস, নিউটন, কিং সলোমন, বা আমাদের দৈনন্দিন জীবনের উপরেও গল্প আসতে পারে। আমাদের প্রশ্নপত্রে সে তার পয়েন্ট দেওয়া থাকবে। তাই এটাই আমাদের প্রথম কাজ, যে পয়েন্টটাকে মন দিয়ে পড়া। আজকে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেমন তৃষ্ণা তো কাক, থ্রাস্টি ক্রোর গল্পটা আমরা সবাই জানি, তাই আমরা এই গল্পটা দিয়ে আগে শিখব। যেমন এই থ্রাস্টি ক্রো, পয়েন্ট ফার্স্টে, একটি তৃষ্ণার্ত কাক সার্চ ফর ওয়াটার, জলের খোঁজ করে। সিজ পিচার, একটা কলসি দেখতে পায়। ওয়াটার টু লো, জল অনেক নিচে। সিজ পেবেলস, দেখে সামনে নুড়ি পড়ে আছে। ড্রপস মেনি ইন্টু দ্য পিচার ওয়ান বাই ওয়ান, সে ওই নুড়িগুলোকে একটা একটা করে কলসির মধ্যে ফেলে। ওয়াটার রাইজেস আপ, জল উপরের দিকে উঠে আসে। ড্রিঙ্ক ইট, সে জলটা পান করে। এই হচ্ছে আমাদের পয়েন্ট, এবং মোরাল দিতে বলা হয়েছে একটা। এই পয়েন্টটাকে আমরা মন দিয়ে পড়লাম এবং প্রতিটা ওয়ার্ডের মানেও বুঝলাম। এবারে কাজটা হচ্ছে আমাদের একটা ছক তৈরি করতে হবে। সেই ছকটা হবে 5টা পয়েন্টের। এই 5টা পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ, তাই এই 5টা পয়েন্ট তোমরা খাতায় নোট ডাউন করে নাও, এবং এই 5টা পয়েন্টের মাধ্যমেই তোমরা সমস্ত গল্প লেখার চেষ্টা করবে। তাই ভীষণ গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো। প্রথম পয়েন্ট হচ্ছে সেটিং বা ইন্ট্রোডাকশান বলতে পারো। মানে এখানে আমরা গল্পের শুরুটা করব একটা সময়ের উল্লেখ করে বা জায়গার উল্লেখ করে। ধরো এই গল্পে, থ্রাস্টি ক্রো গল্পে, আমরা সময়ের উল্লেখ করতে পারি যে ইট ওয়াজ এ হট ডে, ইট ওয়াজ হট সামার ডে। তাহলে এখানে আমরা একটা সময়ের উল্লেখ করতে পারছি, এখানে একটা ঋতুর উল্লেখ করছি যে কোন সময়ে ঘটনাটা ঘটছে। জায়গা উল্লেখ করতে পারি, এটাকে বলা হয় সেটিং। তারপরে আমরা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করব। চরিত্র যদি একটা থাকে, তো একটা, সেটা মানুষ হতে পারে, অ্যানিমেল হতে পারে, জড়বস্তু হতে পারে। যেমন এখানে আমাদের একটাই চরিত্র, সেটা হচ্ছে কাক। তো তাকে আমরা ইন্ট্রোডিউস করব, বলতে পারি ওয়ান ডে এ ক্রো ফেল্ট থ্রাস্টি। আর তোমরা যারা ছোটরা, তারা ক্যারেক্টারকে দিয়েই গল্পটা শুরু করতে পারো, তাদের সেটিংয়ের দরকার নেই। তোমরা বলতে পারো ওয়ান্স এ ক্রো লিভড ইন এ ফরেস্ট, ওয়ান্স এ ক্রো লিভড ইন এ বিগ ট্রি, এইভাবে শুরু করতে পারো। ক্যারেক্টারের পরে আমরা চলে যাব প্রবলেমে। প্রত্যেকটা গল্পেই একটা প্রবলেম আছে, একটা সিচুয়েশান আছে, প্রবলেম বা সিচুয়েশান। সেটাকে আমাদেরকে আগে খুঁজতে হবে। যেমন এই গল্পে প্রবলেম হচ্ছে কাক তৃষ্ণার্ত, সে জল পাচ্ছে না কোথাও। শেষে একটা হাঁড়ি পেলেও বটে, সেই হাঁড়িতে জল একদম তলায়, তার ঠোঁট কিছুতেই সেই জলের কাছে পৌঁছাচ্ছে না। তো সেটাকে এবার, সেই প্রবলেমটাকে আমাদেরকে এবার সলিউশনের দিকে নিয়ে যেতে হবে। প্রবলেম তো পেলাম, এবার প্রবলেমটাকে আমাদেরকে সলিউশন করতে হবে। তার মাথায় বুদ্ধি এলো, সে
পেবেলসগুলোকে একটা একটা করে ফেললো, জলের স্তর উপরের দিকে উঠে এলো এবং সে প্রাণ ভরে জল খেলো। তা আমাদের সলিউশন হয়ে গেল। এই যে সলিউশনটা, এটা সবসময় যে হ্যাপি এন্ডিং হবে তা নয়, স্যাড এন্ডিংও হতে পারে, গল্পের পয়েন্টের উপর নির্ভর করছে। তো গল্পটা লেখা হয়ে গেল, এই 5টা পয়েন্ট যদি আমরা মাথায় রাখি তাহলে গল্পটা লেখা হয়ে গেল। গল্পটা লেখার পরে সবার প্রথম কাজ হচ্ছে আমরা টাইটেল দেব। টাইটেলটা আমরা আগেও দিতে পারি, কিন্তু টাইটেল মাস্ট। এবার টাইটেলের ক্ষেত্রে আমরা ভুল করি অনেক সময়, সেটা হচ্ছে আমরা স্মলে দিয়ে দিই, স্মল লেটারে। কিন্তু টাইটেল সবসময় পুরো ক্যাপিটালে লিখতে পারো, বা প্রতিটা শব্দের প্রথম লেটারটা ক্যাপিটালে দিতে পারো, শুধু আর্টিকেল, প্রিপোজিশন আর কনজাংশন বাদ দিয়ে। সবচেয়ে ভালো পুরোটাই ক্যাপিটাল লেটারে লিখে দেওয়া। তো টাইটেলে আমাদের আলাদা নাম্বার থাকে, তাই টাইটেল দিতেই হবে। তো টাইটেলের পরে আমাদের আসছে মোরাল। যেমন এই গল্পে মোরাল লিখতে বলা হয়েছে, তো মোরাল লিখতেই হবে, কারণ এর উপরে আলাদা নাম্বার আছে। যদি নীতিমূলক গল্প হয় তাহলে মোরাল দেওয়া উচিত, আর যদি তোমার ডেলি লাইফের উপর গল্প হয় যেখানে মোরাল আসছে না, সেখানে মোরাল নাও দিতে পারো, কিন্তু মোরাল দেওয়াটা উচিত যদি নীতিমূলক গল্প হয়। তো যেমন এই গল্পে একটা মোরাল লেসেন আছে, অবশ্যই মোরাল দেওয়া উচিত। যেমন এই গল্পের টাইটেল কী হবে, তাহলে এই গল্পের টাইটেল হবে এ থ্রাস্টি ক্রো, বা দ্য থ্রাস্টি ক্রো বলতে পারো, দ্য ক্রো অ্যান্ড দ্য পিচার। এখানে মোরাল কী হবে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছে থাকলে উপায় হয়। এই ভিডিও শেষে একটা মোরাল লেসেন একটা লিস্ট দিয়ে দেবো, সেই লিস্টটা থেকে তোমরা গল্পের মোরাল লেসেনটা বানাতে পারবে আশা করি। তো গল্পের টাইটেলেও অনেকের অসুবিধা হয়। তো গল্পের টাইটেল খুব সোজা ব্যাপার, দেখো মেন ক্যারেক্টার বা গল্পের বিষয়বস্তুটা কী বা গল্পের মোরাল লেসেনটা কী, তার উপরে আমরা গল্পের টাইটেল সহজেই বানাতে পারবো। এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে বিষয়বস্তু। গল্পের বিষয়টা কীভাবে লিখব, একদম এটা বেসিক লেভেলের জন্য বলছি। যারা গল্প বানাতে অসুবিধা হচ্ছে তাদের বলবো, সবার আগে তোমরা টেন্সটা একটু দেখে নাও। একটু বেসিক টেন্সের নলেজ থাকলেই তোমরা এটা সহজেই করতে পারবে, কারণ তোমাদের পয়েন্ট আছে। শুধুমাত্র তোমাদের লাগবে পাস্ট ইনডেফিনাইট বা বড়জোর পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এই 3টে জিনিস টেন্সের ব্যবহার তোমাদের শিখে নিতে হবে একটু। নেক্সট সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ভার্বের ফর্ম মুখস্থ করা, ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম মুখস্থ করা। শুধু স্টোরি রাইটিংয়ে কাজে লাগবে না, রিপোর্ট রাইটিং, অন্যান্য অনেক বিষয়ে এটি কাজে লাগবে। তাই ভার্বের ফর্ম মুখস্থ করতেই হবে। আমি জানি অনেকের তৈরি হয়ে গেছে, যারা করনি তাদেরকে অবশ্যই 5, 6, 7, 8 বই থেকে, গ্রামার বই থেকে তোমাদেরকে ভার্বের ফর্মটা মুখস্থ করতে হবে। কারণ আমরা স্টোরি রাইটিংয়ে দেখি কেউ কাটেট লিখছো, কেউ পুটেট, সবে ইডি যোগ হয় না পাস্ট ফর্মে। পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্ম মুখস্থ করতে হবে আলাদা করে, তারপরে আমি স্টোরি রাইটিংয়ে হাত দিতে পারবো। আরও সহজভাবে টেন্সের বোঝাচ্ছি যে অ্যাম, ইজ, আর, ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করা, শুধু ভার্বে পেন ফর্ম, এগুলো একদম ইউজ করা যাবে না। মরালের ক্ষেত্রে ক্যান, পারা অর্থে ক্যান, শ্যাল, উইল, এগুলো কিচ্ছু ব্যবহার করব না। যা ব্যবহার করব তার পাস্ট ফর্ম ইউজ করব। আমরা ব্যবহার করব ভার্বের পাস্ট ফর্ম, গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট ব্যবহার করব। পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রে হ্যাড গন ইউজ করব। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ গোয়িং ইউজ করব। কখনোই অ্যাম গোয়িং, ইজ গোয়িং, গোজ এগুলো ইউজ করব না, একদম মাথায় ঢুকিয়ে নাও। লেখা মানেই ভুল। অ্যাম, ইজ, আর ইউজ করব না, বি ভার্ব, ওয়াজ, ওয়্যার ইউজ করব, মাথায় ঢুকিয়ে নাও। এবারে আমরা সহজ উদাহরণের মাধ্যমে পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট টেন্স বুঝবো, কীভাবে স্টোরিতে ব্যবহার করা হয় তা শিখব। যেমন পাস্ট ইনডেফিনাইট টেন্স খুব সহজ। প্রথমে একটা সাবজেক্ট বসাবো, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তো এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট আমি ধরো এই গল্প অনুযায়ী দ্য ক্রো, ক্রোয়ের জায়গায় আমি হি, সি বসাতে পারি প্রোনাউন। তো দ্য ক্রো সাবজেক্ট হয়ে গেল, খুব সহজ ব্যাপার, প্রশ্ন করলেই পেয়ে যাব সাবজেক্টকে এখানে, ক্রো। এবার ভার্বের পাস্ট ফর্ম, ধরো একটি কাক তৃষ্ণার্ত অনুভব করলো, কাকটি তৃষ্ণার্ত অনুভব করলো। দ্য ক্রো ফেল্ড থ্রাস্টি, ফিলের পাস্ট টেন্স ফেল্ড। আগেই বলেছি ভার্বের ফর্ম মুখস্থ করতে হবে, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। দ্য ক্রো ফেল্ড থ্রাস্টি, এই হলো আমার পাস্ট ইনডেফিনাইট টেন্সের উদাহরণ। যদি কাকটি তৃষ্ণার্ত অনুভব করছে না,
করেছিল না, পাস্ট টেন্স। নেগেটিভ অর্থেও আমাদের শিখতে হবে, নেগেটিভ বাক্য এলে কীভাবে লিখব। তার আগে একটা ডিড নট বসিয়ে দেবো, জাস্ট, আর কিছু না। তাহলে কী হবে, দ্য ক্রো ডিড নট ফিল। যেহেতু ডিড নট বসাচ্ছি তাই আমার এখানে ফেলটা মনে করে ফিল করে দেবো। এটা অনেকেই ভুল করে, অবশ্যই মনে করে এখানে আবার প্রেজেন্ট টেন্স করব। অর্থাৎ অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক বাক্যে আমরা ব্যবহার করব জাস্ট সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম আর অবজেক্ট, আর কিচ্ছু না। আর নেগেটিভ হলে আমরা ব্যবহার করব সাবজেক্ট, ডিড নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম আর অবজেক্ট। এবারে যদি মডাল হয়, যদি পারা অর্থে, উচিত অর্থে, অভ্যাস অর্থে, এই রকম অর্থে আমরা ব্যবহার করলে সেক্ষেত্রেও আমরা পাস্ট টেন্সই ব্যবহার করব। আমরা ক্যানের ক্ষেত্রে অবশ্যই কুড ব্যবহার করব এবং তারপরে অবশ্যই প্রেজেন্ট ফর্ম আবার ইউজ করব। কুড ফিল, কখনোই কুড ফেল্ট নয়, কুড ফিল, FEEL। কুড গো, কখনোই কুড ওয়েন্ট নয়। এগুলো মাথায় ঢোকো যে আমি পাস্ট টেন্সটা ব্যবহার করব মডালের উপরে। তেমনভাবে উইল নয়, উড, উড গো, উড ফিল, কখনোই উড ওয়েন্ট নয়। এগুলো তোমরা ভুল করো, তাই আমি বারবার জোর দিচ্ছি এগুলো। মডাল ব্যবহার করলে মডালে পাস্ট টেন্স ব্যবহার করো। অভ্যাস অর্থে উড, পারা অর্থে কুড, উচিত অর্থে শুড, সবই পাস্ট টেন্স এগুলো। এবারে আমরা চলে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। কোনো কাজ অতীতকালে চলছিল এরকম বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াসের ব্যবহার করতে পারি। যেমন এই গল্পেই ধরো, কাকটি এদিক ওদিক উড়ে বেড়াচ্ছিল জলের খোঁজে। দ্য ক্রো, সাবজেক্ট বসিয়ে দিলাম। দ্য ক্রো ওয়াজ মুভিং হেয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ ওয়াটার। তাহলে আমার এখানে সাবজেক্ট ক্রো পেয়ে গেছি। এবার আমার তার ফর্ম জানি আমি। বি ভার্ব এখানে হয় ওয়াজ হবে, নয় ওয়্যার হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার বসাতাম। তো এখানে ওয়াজ বসছে যেহেতু ক্রো একটা, তো দ্য ক্রো ওয়াজ মুভিং, আইএনজি যোগ করছি ভার্বের সঙ্গে। দ্য ক্রো ওয়াজ মুভিং হেয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ ওয়াটার, সেগুলো এক্সট্রা কথা। তো আমার বেসিক জিনিসটা মনে রাখতে হবে, সাবজেক্ট বসাবো, ওয়াজ বা ওয়্যার বসাবো, ভার্বের সঙ্গে আইএনজি বসাবো যদি অতীতকালের কোনো ঘটনা বোঝাতে হয়। এক্ষেত্রেও সেম, ওয়াজের পরে নট বসিয়ে দেবো, তাহলেই নেগেটিভ হয়ে যাবে। দ্য ক্রো ওয়াজ নট মুভিং হেয়ার অ্যান্ড দেয়ার। পাস্ট পারফেক্টটা কি? পাস্ট পারফেক্টের উদাহরণ হচ্ছে সাধারণত দুটি কাজের মধ্যে যে কাজটা আগে ঘটেছে সেই কাজের ক্ষেত্রে আমরা সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। কিছু কিছু ক্ষেত্রে তোমরা স্টোরি রাইটিংয়ে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারো। যেমন তোমরা খরগোশ আর কচ্ছপের গল্পে লিখতে পারো, দ্য টর্টোয়াইজ হ্যাড রিচড অলমোস্ট হিজ গোল বিফোর দ্য র্যাবিট স্টার্টেড হিজ রানিং। খরগোশটি তার ঘুম থেকে উঠে ছোটার আগেই কচ্ছপটি তার লক্ষ্যে প্রায় পৌঁছে গিয়েছিল। এরকম তোমরা এই তিনটে টেন্সের ব্যবহার করতে পারো। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে তোমরা অবশ্যই হ্যাডের পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম ইউজ করবে। সাবজেক্ট হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, এই হচ্ছে আমার পাস্ট পারফেক্টের মূল মন্ত্র। এবারে আমরা গল্পের যে আমাদের পয়েন্ট, দ্য থ্রাস্টিক রো, এই গল্পের পয়েন্টে চলে যাব এবং এই গল্পটাকে প্রথমে খুব সহজভাবে শিখব, যাতে আমরা সহজেই, যারা একদম পারছো না তারা যাতে সহজেই 4-5 নাম্বার পেয়ে আসতে পারো। আর যারা খুব ভালোভাবে ফুল মার্কস পেতে চাইছো তাদের জন্য থাকবে কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো মেনটেন করলে তোমরা সহজেই কিন্তু 8-9 এবং ফুল মার্কস পেতে পারবে। দেখো পয়েন্টে এবারে, তো প্রথমে আমরা একটা টাইটেল দেবো। টাইটেল দিয়ে দিলাম দ্য থ্রাস্টিক রো, যেহেতু আমরা গল্পটা বুঝে গেছি টাইটেল দিলাম। এই পয়েন্টে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস বলি, যে পুরোনো দিনের গল্প বোঝাতে আমরা ওয়ান্স আপন এ টাইম, লং লং এগো, ওয়ান্স, ওয়ান ডে এগুলো ব্যবহার করে থাকি এবং এটা ব্যবহার করার পরেই তোমরা দেয়ার ব্যবহার করতে পারো। যেমন লং লং এগো দেয়ার লিভড এ লায়ন ইন এ ফরেস্ট। যেমন এই গল্পের ক্ষেত্রে বলতে পারি আমরা ওয়ান্স দেয়ার ওয়াজ এ ক্রো ইন এ ফরেস্ট। তাহলে আমরা ওয়ান্স, ওয়ান ডে, ওয়ান্স আপন এ টাইম এগুলো ব্যবহার করব, দেয়ারেরও ব্যবহার করব। স্টোরি রাইটিংয়ে দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার আর ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার রয়েছে। আমি এই গল্পতে সেটিং তৈরি করব, তাই ইন্ট্রোডাক্টরি ইট দিয়েই শুরু করব। যেমন ইট ওয়াজ এ হট সামার ডে, ইন্ট্রোডাক্টরি ইটের পরে ওয়াজ বসাবো আর সময়টা উল্লেখ করব, সামার না উইন্টার, কোল্ড ডে না হট ডে, তাহলে আমার সুন্দর একটা সময়ের উল্লেখ হয়ে যায়। দেয়ারের ক্ষেত্রেও খুব সোজা ব্যাপার, দেয়ারের পরে আমরা বি ভার্ব
ওয়াজ বা ওয়্যার ব্যবহার করতে পারি, আর দেয়ারের পরে আমরা মেন ভার্বও ইউজ করতে পারি, যেমন দেয়ার লিভড এ লায়ন এরকম। তো এবার আমরা পয়েন্টে আসি। প্রথম লাইন তাহলে আমার হয়ে গেল ইট ওয়াজ এ হট সামার ডে বা ইট ওয়াজ এ হট ডে। নেক্সট লাইন দেখো, আমরা এবার পয়েন্টে যাব। এখনও পর্যন্ত আমরা পয়েন্ট ব্যবহার করিনি। পয়েন্টে আছে এ থ্রাস্টি ক্রো। এখান থেকে আমরা একটা বাক্য তৈরি করব। এখানে কিন্তু ভার্ব নেই, ভার্ব আমাকে এটা ক্রিয়েট করতে হবে। তো এ ক্রো ফেল থ্রাস্টি, কী অনুভব করেছিল না তৃষ্ণার্ত অনুভব করেছিল। অনুভব করা ভার্বটাকে আমাদের ক্রিয়েট করতে হবে। তাহলে সাবজেক্ট বসাও এ ক্রো, ভার্ব বসাও পাস্ট ফর্মে, ফিলের পাস্ট ফর্ম ফেল্ড, থ্রাস্টি আমার আছেই, বসিয়ে দিলাম থ্রাস্টি। শুধু আমার তাহলে একটা ওয়ার্ড ইউজ করতে হচ্ছে, আনতে হচ্ছে নিজের মাথা থেকে, সেটা হচ্ছে অনুভব করা, ফেল্ড, যেটা আমাকে আগে থেকে মুখস্থ রাখতে হবে ভার্বের ফর্ম। তাহলে আমার একটা বাক্য তৈরি হয়ে যাবে। তাহলে ওয়ান ডে এ ক্রো ফেল থ্রাস্টি। তারপরের লাইনে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। কাকটা এদিক ওদিক উড়ে বেড়াচ্ছিল জলের খোঁজে। দ্য ক্রো ওয়াজ ফ্লাইং হেয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ ওয়াটার। এখানে যে তোমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সই ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। তোমরা চাইলে সিম্পল পাস্টেও ব্যবহার করতে পারো। তোমরা বসাবে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট। আমাদের পয়েন্টে আছে কি সার্চ ফর ওয়াটার, সার্চটাও ভার্ব। আমি চাইলে লিখতে পারি দ্য ক্রো সার্চ ফর ওয়াটার। আর একটু যদি চেঞ্জ করতে চাও লিখতে পারো দ্য ক্রো ফ্লিউ ইন সার্চ অফ ওয়াটার, দ্য ক্রো মুভড ইন সার্চ অফ ওয়াটার। সাবজেক্ট বসালাম, ভার্বের পাস্ট ফর্ম বসালাম, অবজেক্ট বসালাম। আমি পয়েন্ট থেকেও কিন্তু সোজা ভাষায় লিখতে পারি। তারপরে পয়েন্ট দেখো, সিজ এ পিকচার। আমার ভার্বও দেওয়া আছে, অবজেক্টও দেওয়া আছে, আমি শুধু সাবজেক্ট আনবো। তো বারবার তো আমি ক্রো লিখবো না, যেহেতু এটা ফেবল, আমি হচ্ছে ক্রোয়ের বদলে আমি হি লিখতে পারি। ইটও করতে পারো, হি আমরা ব্যবহার করতে পারি এখানে। তো হি সাবজেক্ট বসালাম, স এ পিকচার, সি এর পাস্ট টেন্স স। এখানে স এর বদলে আমরা ফাউন্ড ব্যবহার করতে পারি, লুকড ব্যবহার করতে পারি। হি স এ পিকচার, হি ফাউন্ড এ পিকচার, এরকম ব্যবহার করতে পারি। তারপরে পয়েন্ট ওয়াটার টু লো। এটাকে একটা ছোটো বাক্য তৈরি করতে গেলে শুধু একটা ভার্ব প্রয়োজন, সেটা হচ্ছে ওয়াজ। ওয়াটার ওয়াজ টু লো ইন দ্য পিকচার, এক্সট্রা ওয়ার্ড আমার ব্যবহার করলাম। জল অনেক নিচে, কলসির অনেক নিচে জল ছিল। তো জল অনেক নিচে থাকলে কী হবে, সে পৌঁছাতে পারবে না ওই জলের কাছে। তাই একটা ছোটো বাক্য তৈরি করলাম যেটা আমার পয়েন্টে নেই। হি কুড নট রিচ দেয়ার, বা হি কুড নট টাচও বলতে পারো, হি কুড নট টাচ ওয়াটার। তাহলে আমি মেন জিনিস হচ্ছে আমি এখানে মডাল ব্যবহার করলাম, কুড নট, পারা অর্থে। ক্যান নট ব্যবহার করতে পারবো না এখানে, কুড নট পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে। হি কুড নট রিচ দেয়ার। তারপরের পয়েন্ট আমার সিজ পেবেল, পেবেল দেখতে পেলো। এটাকে তাহলে আমরা সাবজেক্ট আছে জানি, ভার্ব পেয়ে গেছি, অবজেক্টও পেয়ে গেছি। তাহলে কী করলাম, হি স সাম পেবেলস নেয়ার দ্য পিকচার। এটা নতুন একটা ওয়ার্ড এখানে আনলাম, সাডেনলি, হঠাৎ করে। এই শব্দটা তোমরা মনে রাখো এবং বিভিন্ন গল্পে তোমরা এটা ইউজ করতে পারবে। গল্পে হঠাৎ কিছু হলে তখনই আমরা সাডেনলি ব্যবহার করব। যেমন দুই বন্ধু এবং ভাল্লুকের গল্পে তোমরা ব্যবহার করতে পারো, সাডেনলি দে স এ বিয়ার। তো তারপরে নেক্সট লাইন দেখো, হি হিট আপন এ প্ল্যান বা হি মেড এ প্ল্যান। এই লাইনটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা খুব কমন লাইন গল্পের। 70% গল্পে তোমরা এটা ব্যবহার করতে পারবে। যেমন দুই বন্ধু এবং ভাল্লুকের গল্পেও তোমরা এটা ব্যবহার করতে পারবে। সেটা বুদ্ধি বার করলো, যেখানেই গল্পে প্রয়োজন হবে এই লাইনটা তোমরা ব্যবহার করবে। তারপরে এর পয়েন্ট, ড্রপস মেনি ইনটু দ্য পিকচার ওয়ান বাই ওয়ান। কে ড্রপ করছে, কাক। কি ড্রপ করছে, পেবেলস, নুড়ি। তো লাইন হয়ে গেল আমার, হি ড্রপড দ্য পেবেলস ওয়ান বাই ওয়ান ইনটু দ্য পিকচার বা ইনটু দ্য পট। নেক্সট পয়েন্ট, ওয়াটার রাইজেস আপ অ্যান্ড ড্রিঙ্ক ইট। তো এই দুটোকে একটা লাইন করে দাও। ফাইনালি ওয়াটার রোজ আপ, রাইজের পাস্ট টেন্স রোজ আপ, অ্যান্ড হি ড্র্যাঙ্ক ইট, ড্রিঙ্কের পাস্ট টেন্স ড্র্যাঙ্ক, অ্যান্ড হি ফ্লিউ অ্যাওয়ে হ্যাপিলি। গল্প শেষ। এবার একটা মোরাল দিতে হবে। মোরাল দিলে, হোয়ার দের ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকলেই উপায় হয়। এটা 7-8-এর জন্য এই রাইটিংটা ঠিক আছে। এবারে আমরা পুরোপুরি চলে যাব মাধ্যমিক আর ক্লাস 11-এর জন্য। তারা কিভাবে তাদের গল্পকে সমৃদ্ধ করবে, কিভাবে এনরিচ করবে, কিছু পয়েন্ট তাদেরকে মাথায় রাখতে হবে। তারা তো পাস্ট টেন্স ইউজ করবে, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। তারা ইন্ট্রোডাক্টরি ইট, ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করবে।
এর সঙ্গে তাদেরকে কিছু এক্সট্রা পয়েন্ট মাথায় রাখতে হবে। প্রথম জিনিস হচ্ছে তাদেরকে প্যাসিভ ভয়েসের ব্যবহার করতে হবে। যেহেতু তারা প্যাসিভ ভয়েস শিখে গেছে, তাই তাদেরকে তাদের স্টোরিতে দেখাতে হবে প্যাসিভ ভয়েসে কিছু সেন্টেন্স। যেমন আমি দুটো উদাহরণ দিই। দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাটাকড বাই এ গ্যাং অফ রবার্স। মার্চেন্ট একদল ডাকাতের দ্বারা আক্রান্ত হয়েছিল। বা হি ওয়াজ লাল্ড টু স্লিপ বাই এ কুল ব্রিজ। মাঙ্কি অ্যান্ড ক্যাপসুলারের গল্প থেকে আমরা বলতে পারি এরকম, তাকে ঘুম পাড়িয়েছিল একটা মিষ্টি বাতাস। তো এরকম সুন্দর প্যাসিভ ভয়েসের আমাদেরকে সেন্টেন্স দেখাতে হবে আমাদের স্টোরিতে। 2 নম্বর পয়েন্ট, আমাদেরকে ডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট স্পিচে আমাদের কিছু বাক্য লিখতে হবে। বিশেষ করে ডিরেক্ট স্পিচে, যেখানে বক্তার হুবাহু কথাটাকে কোটেশনের মধ্যে রাখতে হবে। যেমন ফক্স সেড, হোয়াট এ প্রেটি বার্ড ইউ আর, ইউর ভয়েস মাস্ট বি ভেরি সুইট, উড নট ইউ প্লিজ সিং এ সং ফর মি ডিয়ার ক্রো। ফক্স অ্যান্ড দ্য ক্রো এই গল্প থেকে আমরা এইরকম একটা সুন্দর কনভারসেশন তুলতে পারি। মনে রাখবে, ডিরেক্ট স্পিচে যে বাক্যটা আমরা ব্যবহার করব সেটা যেন সুন্দর হয় শুনতে, লজিক্যাল হয় শুনতে। 3 নম্বর পয়েন্ট, আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য ব্যবহার করতে হবে আমাদের স্টোরিতে। যেমন টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার এই গল্পে আমরা ব্যবহার করতে পারি হি হার্ড দ্যাট বিয়ার ডিড নট অ্যাটাক ডেড পিপল। সে শুনেছে যে ড্যাড লিঙ্কার ব্যবহার করছি, দ্যাট বিয়ার্স ভাল্লুকেরা মৃত ব্যক্তিদেরকে আক্রমণ করে না। নেক্সট আমরা পেরাল ভার্ব ইউজ করতে পারি আমাদের স্টোরিতে। যেমন র্যান অ্যাওয়ে, পুট আপ উইথ, সেট আউট, যেগুলো আমরা পড়েছি খুব সহজ পেরাল ভার্ব, সেগুলো আমরা আমাদের স্টোরিতে ব্যবহার করব। যেমন টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ার গল্পে আমরা ব্যবহার করতে পারি দ্য টু ফ্রেন্ডস ওয়্যার পাসিং থ্রু এ ডেন্স ফরেস্ট। নেক্সট খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সিমিলি ব্যবহার। আমাদের স্টোরিকে এনরিচ করার জন্য আমরা সিমিলি ব্যবহার করতে পারি। সিমিলি মানে দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে তুলনা। এর ফলে আমরা একটা ইমেজ ক্রিয়েট করতে পারি স্টোরির মধ্যে। যেমন আমরা এই গল্পেই দ্য থার্স্টি ক্রো এই গল্পে আমরা বলতে পারি দ্য সান লুক লাইক ফ্লেমিং ব্রোঞ্জ, যেটা আমরা ক্লাস 9-এ পড়েছি, অল সামার ইন এ ডে। সেখান থেকে এই লাইনটা আমরা ক্রিয়েট করতে পারছি। সূর্যটাকে দেখাচ্ছে একটা জ্বলন্ত ব্রোঞ্জের মতো। ইট ওয়াজ রেনিং ফায়ার বলস, এটা বর্ষণ করছে আগুনের গোলা। এরকম একটা ইমেজ ক্রিয়েট করতে পারি আমরা আমাদের স্টোরিটাকে আরও সুন্দর করার জন্য, আরও সমৃদ্ধ করার জন্য। নেক্সট আমরা আমাদের স্টোরিকে সমৃদ্ধ করতে পারি সুন্দর সুন্দর অ্যাডজেক্টিভের মাধ্যমে। এই অ্যাডজেক্টিভের ব্যবহার আমরা বিভিন্নভাবে করতে পারি। যেমন কারো অ্যাপিয়ারেন্স দেখানোর জন্য, বাইরের আকৃতিটা কেমন, বিউটিফুল গার্ল, অ্যাট্রাকটিভ ম্যান, এলিগ্যান্ট ফিগার, ড্যাচলিং প্যালেস। কারো পজিটিভ পার্সোনালিটি দেখানোর জন্য, ফেথফুল সার্ভেন্ট, ব্রেভ সোলজার, জলি বয়। কারো নেগেটিভ পার্সোনালিটি দেখানোর জন্য, জেলাস, ঈর্ষান্বিত, বিউইল্ডার, হতভম্ব, কত সুন্দর ওয়ার্ড, হেল্পলেস মাদার, অসহায় মা। কোনো জিনিসের সাইজ বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে পারি বিগ, ফ্যাট, স্মল, লিটিল, জাইজ্যান্টিক শিপ, প্রকাণ্ড বড় একটা জাহাজ। তো অ্যাডজেক্টিভ ছাড়া কোনো লাইন যদি আমরা ব্যবহার করি সেটা খুবই নিরস লাগে। অ্যাডজেক্টিভ ব্যবহার করলে সেটা বেশ সুন্দর দেখতে লাগে, শুনতে ভালো লাগে। তো আমাদেরকে প্রত্যেকটা লাইনে চেষ্টা করতে হবে কারো পার্সোনালিটি, কারো কোনো জিনিসকে ডেসক্রাইব করার জন্য ডেসক্রাইবিং ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। নেক্সট খুব গুরুত্বপূর্ণ এবং অ্যাডভান্স স্টোরি রাইটিংয়ের জন্য আমাদেরকে কিন্তু ইডিয়াম, প্রোভার্বস, ফ্রেজ ব্যবহার করতে হবে আমাদের স্টোরি রাইটিংয়ে। আমি কিছু উদাহরণ দিচ্ছি। যেমন এ ব্লেজিং ইন ডিসগাইজ, বিপরীতে হিত। দ্য সাডেন রেন ওয়াজ এ ব্লেজিং ইন ডিসগাইজ, হঠাৎ বৃষ্টিটা যেন ছদ্মবেশে আশীর্বাদ। বাই হুক অ্যান্ড ক্রুক, দ্য কানিং ফক্স, ধূর্ত শেয়ালটা ওয়ান্টেড টু হ্যাভ দ্য পিস অফ মিট বাই হুক অ্যান্ড ক্রুক, ধূর্ত শেয়ালটা ওই মাংসের টুকরোটা পেতে চেয়েছিল যেন তেন প্রকারে। টুথ অ্যান্ড নেল, তীব্রভাবে, রবার্ট ব্রুস ফর টুথ অ্যান্ড নেল এগেনস্ট হিজ এনিমিস। এইভাবে আমরা বিভিন্ন স্টোরিতে আমরা সুন্দর সুন্দর ইডিয়ামস, প্রোভার্বস ব্যবহার করতে পারি এবং আমাদের গল্পটাকে আরও সমৃদ্ধ করতে পারি। এই যে ইডিয়ামসের লিস্টটা দিয়েছি, এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলো কোনো না কোনো স্টোরির এক্সাম্পল। তোমাদেরকে এক্সাম্পলগুলো
কোনো না কোনো স্টোরিতে প্রয়োগ করে আমাকে দেখাতে হবে। কোন স্টোরিতে এই এক্সাম্পলটা ব্যবহার করা যাবে সেটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে। এটাই তোমাদের হোম টাস্ক। যে পয়েন্টগুলো এক্ষুনি বললাম, প্যাসিভ ভয়েস, ডিরেক্ট স্পিচ, পেজাল ভার্ব, সিমিলি, ইডিয়ামস, এগুলোকে প্রয়োগ করে আমি ক্লাস 11-এর মতো করে স্টোরিটাকে তৈরি করছি। দ্য থ্রাস্টি ক্রো। ইট ওয়াজ এ সিজলিং সামার ডে। হটের বদলে আমি সিজলিং ইউজ করছি। এটা একটা ভীষণ গ্রীষ্মের একটা দিন। দ্য সান লুক লাইক ফ্লেমিং ব্রোঞ্জ। সূর্যকে দেখে মনে হচ্ছে যেন একদম জ্বলন্ত ব্রোঞ্জের মতো। এটা সিমিলি প্রয়োগ করলাম। এর পরের লাইনেও আমি একটা সিমিলি প্রয়োগ করছি। ইট ওয়াজ অ্যাজ ইফ দ্য সান ওয়াজ রেনিং ফায়ারবলস অন আর্থ সারফেস। যেন সূর্য আগুনের গোলা বর্ষণ করছে পৃথিবীর উপরে। এ ক্রো ওয়াজ ফ্লাইং ফর লং টাইম অ্যান্ড হি ফেল্ড অফলি থ্রাস্টি। ভেরি থ্রাস্টির জায়গায় আমি অফলি ইউজ করছি। একটা কাক অনেকক্ষণ ধরে উড়ে বেড়াচ্ছিল, সে ভীষণ তৃষ্ণার্ত অনুভব করলো। হি সার্চ ফর ওয়াটার হেয়ার অ্যান্ড দেয়ার। সে এখানে ওখানে উড়ে বেড়াচ্ছিল, জলের খোঁজ করছিল। বাট অল হিজ এফোর্টস ওয়্যার ইন ভেন। কিন্তু তার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ ছিল। বিভিন্ন স্টোরিতে আমরা এরকম এই ধরনের ফ্রেজ ইউজ করতে পারি, হিজ এফোর্টস ওয়্যার ইন ভেন। শুধু এই স্টোরি নয়, বিভিন্ন স্টোরিতে কাজে লাগবে। হি ফেল্ড ভেরি উইক অ্যান্ড অলমোস্ট লস্ট হিজ হোপ। সে অত্যন্ত দুর্বল অনুভব করলো এবং তার সমস্ত আশা হারিয়ে গেল। সাডেনলি হি নোটিসড অ্যান আর্দেন পিচার। শুধু পিচার আমি ইউজ করছি না, দেখো, অ্যান আর্দেন, একটা মাটির, এরকম অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। হঠাৎ করে সে একটা মাটির কলসি দেখতে পেল। আন্ডার এ জায়েন্ট পিপল ট্রি। শুধু ট্রি বলছি না, আমি ট্রির নামটা উল্লেখ করছি, অসত্য গাছ, সেটাকে আবার অ্যাডজেক্টিভ ইউজ করছি জায়েন্ট, প্রকাণ্ড একটা পিপল ট্রি। এইভাবে তোমাদেরকে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। হি পার্সড অন দ্য মাউথ অফ দ্য আর্দেন পিচার। সে গিয়ে বসলো ওই মাটির কলসির মুখের। অ্যান্ড পিপড ইনসাইড, এবং তার মধ্যে উঁকি মারলো। হি ওয়াজ টিকেলড পিঙ্ক। এখানে আমি একটা ইডিয়ম ইউজ করছি। সে খুব খুশি হলো, তাকে খুশি করানো হলো। এখানে ভয়েস চেঞ্জও হচ্ছে। এখানে আমি প্যাসিভ ভয়েসও ইউজ করছি আর ইডিয়মও ইউজ করছি। হি ওয়াজ টিকেলড পিঙ্ক টু সি দ্য ওয়াটার। সে জল দেখে ভীষণ খুশি হলো। হি সেড টু হিমসেলফ। সে মনে মনে নিজেকে বলল, থ্যাংক গড, ইয়েস আই ক্যান সি লিটিল ওয়াটার। ধন্যবাদ ঈশ্বর, আমি জল দেখতে পাচ্ছি। হি ট্রাইড টু ডিপ হিজ বিক অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার। সে তার চঞ্চু ডোবানোর চেষ্টা করলো, জল খাওয়ার চেষ্টা করলো। বাট ওয়াটার ওয়াজ সো লো। কিন্তু জলটা এতই নিচে, দ্যাট হিজ বিক কুড নট রিচ দেয়ার। কিন্তু তার চঞ্চু কিছুতেই সে জলের কাছে পৌঁছাতে পারল না। হি ওয়াজ হেল্পলেস বাট ডিড নট লুজ হোপ। সে অসহায় ছিল কিন্তু আশা ছাড়ল না। হি ওয়াজ ভেরি উইটি অ্যান্ড অপটিমিস্টিক। সে খুব বুদ্ধিমান এবং আশাবাদী ছিল। হি লুকড অ্যারাউন্ড অ্যান্ড স সাম পেবেলস স্ক্যাটার্ড হেয়ার অ্যান্ড দেয়ার। সে দেখলো কিছু নুড়ি কাকড় সব পড়ে রয়েছে, এদিক ওদিক ছড়ানো রয়েছে। হি হিট আপন এ গ্রেট আইডিয়া। এটা তো কমন লাইন আগেই বলেছি, 70% স্টোরিতে কাজে লাগবে। এর বদলে তোমরা ব্যবহার করতে পারো, এ ব্রিলিয়েন্ট আইডিয়া ফ্ল্যাশড আপন হিজ মাইন্ড। বাকিদের থেকে আলাদা হবে, একটা দারুণ বুদ্ধি তার মাথায় এলো। হি স্টার্টেড পিকিং দ্য পেবেলস অ্যান্ড ড্রপ দেম ওয়ান ইন্টু দ্য পিচার। সে একটা একটা করে নুড়ি ওই হাঁড়ির মধ্যে ফেলতে লাগলো। গ্র্যাজুয়ালি দ্য ওয়াটার লেভেল রোজ টু দ্য ব্রিম অফ দ্য পিচার। এবং ধীরে ধীরে জলটা একদম হাঁড়ির মুখ পর্যন্ত চলে এলো। হিজ জয় নিউ নো বাউন্ড। এটাও তোমরা বহু স্টোরিতে কাজে লাগাতে পারবে। তার আনন্দের সীমা রইল না। সো দ্য ক্রো ড্র্যাঙ্ক দ্য কুল ওয়াটার টু হিজ হার্ট কন্টেন্ট অ্যান্ড কোয়েঞ্চ হিজ থ্রাস্ট ফ্রম দ্য পিচার অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে কয়িং হ্যাপিলি। সে তার তৃষ্ণা নিবারণ করলো এবং আনন্দে উড়ে গেল কা কা করতে করতে। হিজ উইজডম সেভড হিম ফ্রম ডাইং অফ থ্রাস্ট। তার জ্ঞান, সহজাত বুদ্ধি তাকে বাঁচালো মৃত্যু থেকে। এখানে তোমরা নানা রকমের মোরাল ব্যবহার করতে পারো, যেমন নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। এই মোরালটা বেশ ইউনিক, ব্যবহার করতে পারো। এবারে আমি খুব গুরুত্বপূর্ণ একটা মোরালের লিস্ট দিলাম। তোমরা এই মোরালের লিস্টটা টুকে রাখবে এবং মোরালের পাশে তোমরা গল্পের নামগুলো লিখে রাখবে। এটা তোমাদের হোম টাস্ক। যেমন ধরো বন্ধুত্বের স্টোরি, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। এর পাশে তোমরা গল্পের নামটা লিখবে, টু ফ্রেন্ড অ্যান্ড এ বিয়ার। এরকমভাবে প্রত্যেকটা গল্পের নাম তোমরা লেখার চেষ্টা করবে প্রতিটা মোরালের পাশে। আশা করি এরকম ভিডিও তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।